আসসালামু আলাইকুম। বোনেরা আমার, ভাইয়েরা তোমার। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি বিন্দাস ঝাক্কাস আছি। তোমরা জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করব। হ্যাঁ, এটি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ সময় এখন। আজকে আমি তোমাদেরকে দেখাবো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যে সুন্দর সুন্দর স্টলগুলো রয়েছে সেগুলো কিভাবে ডেকোরেশন করিয়েছে। আশা করি আমার অন্যান্য ব্লগের মতো আমার আজকের এই ব্লগটিও তোমাদের কাছে ভালো লাগবে। এখন দুপুর 12টা। এটি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বাইরের দৃশ্য। দেখতেই পাচ্ছ মানুষ এসে কানায় কানায় ভরে যাচ্ছে। আসলে মেলার শেষ সময় এখন, অনেক ধরনের বিশেষ অফার দেয়া হবে, তাই মানুষের সমাগম প্রথমের তুলনায় শেষের দিকে একটু বেশি। কথা না বলে চলে যাই ভিতরে। ভিতরে যেতে হলে অবশ্যই তোমাদের সবাইকে এই লাইনটি পার করে তারপরেই যেতে হবে। আস্তে আস্তে করে চলে যাচ্ছি মেলার ভিতরে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মেলার যে সুন্দর সুন্দর স্টলগুলো রয়েছে সেগুলো। তোমরা নিশ্চয়ই অনেক ভিডিওর কল্যাণে জেনে গিয়েছো মেলার কোথায় কি পাওয়া যায়, কেমন দামে পাওয়া যায়। তাই আমি আজকে তোমাদেরকে স্টলের ভিতরের কোনো কিছু দেখাবো না, বা কোন জায়গায় কি পাওয়া যায় সেটিও বলবো না, বা কোথায় কোন জিনিসগুলো কতটুকু প্রাইস তাও বলবো না। আজকে আমি বিডি ব্লগার লাকি তোমাদেরকে দেখাবো 1 মাসের জন্য যে এই মেলাটি বসে আর এখানের যে সুন্দর সুন্দর স্টলগুলো রয়েছে বাইরে থেকে সেগুলো দেখতে কেমন সেগুলো। প্রথমেই শুরু করলাম এই যে ইসলামী ব্যাংকের এই স্টলটি দিয়ে। দেখো, সাদা ধপধপে, দেখতে কতই না সুন্দর। আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ ফ্রুটিকা, এটা হচ্ছে জুসের একটি স্টল। আর এখন চলে এসেছি থাইল্যান্ড প্যাভিলিয়নে। থাইল্যান্ড প্যাভিলিয়ন সবসময় বাণিজ্য মেলার মিডলে করা হয়, কিন্তু এবার একদম প্রথম দিকেই করা হয়েছে। কারণ হচ্ছে বাণিজ্য মেলায় যত মানুষই আসে সবার আগে খুঁজে এই থাই প্যাভিলিয়নটি। আর থাই প্যাভিলিয়নের ডেকোরেশন সবসময় এমনই হয়। ফ্রেশ স্টল, এটা হচ্ছে আমার উনির সবচেয়ে প্রিয় ব্র্যান্ড হবেই না কেন, কারণ এটি হচ্ছে ওনার ব্র্যান্ড। আমরা এই প্যাভিলিয়নে গিয়ে খেয়ে নিয়েছি কফি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এটি হচ্ছে দেশীয় যে বেতের জিনিস, তাঁতের জিনিস, যেগুলো নাকি দেশীয় পণ্য, সব কিছুই এখানে পাওয়া যায়। কত সুন্দর করে এই স্টলটি সাজানো হয়েছে, তাই না? আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে জানাবে। বড় বড় স্টল প্যাভিলিয়নগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। বিভিন্ন প্যাভিলিয়ন বিভিন্নভাবে সাজানো হয়েছে। এই যে কোকোলা ফুড প্রোডাক্ট, এটার মধ্যে যাবতীয় যা বিস্কিট টিস্কিট রয়েছে সব কিন্তু এখানেই পাওয়া যায়। অনেক মানুষই 2 হাত ভরে নিয়ে যাচ্ছে বিস্কিট। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আক্তার ফার্নিচার। এই এক সাইডে রয়েছে যতগুলো ব্র্যান্ডের ফার্নিচার প্রোডাক্টগুলো রয়েছে সব এখানে। আর স্টলগুলো দেখো কত সুন্দর, উঁচু উঁচু। এগুলো কিন্তু শুধু করা হয়েছে মাত্র 1 মাসের জন্য। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে আইসক্রিমের সমাহার, এটি হচ্ছে আইসক্রিমের নতুন একটি ব্র্যান্ড। কত সুন্দর করে সাজিয়েছে ওরা ওদের এই স্টলটি। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। দেখেই আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তোমাদের কি ইচ্ছে করছে বলো ফটাফট।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যখন আমি ঘুরে ঘুরে দেখছিলাম, তখন স্টলগুলো, পেভিলিয়নগুলো দেখে মনে হচ্ছিল এটাই সবচেয়ে সুন্দর, এটাই বেস্ট। কিন্তু যখন আসলে যেটাই দেখছিলাম সেটাই খুব ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু চায়ের, কফির অনেকগুলো ব্র্যান্ড চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ সিলন, সিলন টি, এটার চা পাতা কিন্তু খুবই ভালো। আর ডেকোরেশনটা দারুণ হয়েছে, একটা কেতলি বসিয়ে রেখেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে নাবিস্কো। আমরা ছোটবেলায় অনেকেই কিন্তু এই নাবিস্কোর বিস্কিট খেতাম। এখন যে প্যাভিলিয়নটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে নাবানা। নাবানা হচ্ছে একটি ফার্নিচারের ব্র্যান্ড। এখানে যতগুলো দেখতে পাচ্ছ, নাবানা, নাদিয়া এবং পার্টেক্স, আহমেদ ফার্নিচার, সব ফার্নিচারের সমাহারই রয়েছে এখানে। সবগুলো ফার্নিচার প্যাভিলিয়নই আমি ঘুরেছি, তবে এই ফার্নিচারের প্যাভিলিয়নের মধ্যে আনকমন একটি ফার্নিচার উঠেছে, সেটি হচ্ছে ভাঁজ করে রাখা যায়। যেমন আমরা যদি চাই সেটাকে খাটের মতো করে ব্যবহার করতে পারবো, আবার আমরা যদি চাই সেটাকে সোফার মতো করে ব্যবহার করতে পারবো, আর যদি উঠিয়ে রাখতে চাই সেটাও পারবো। ডিজিটাল যুগের ডিজিটাল ফার্নিচার। এখন কাঠ দিয়ে সবুজের সমাহারের যে স্টলটি দেখতে পাচ্ছ, তা তোমাদের কাছে কেমন লাগছে? আমার কাছে তো অসাধারণ লাগছে। এটি কিন্তু কোনো বিদেশি ব্র্যান্ডের কোনো প্যাভিলিয়ন নয়, এটি হচ্ছে আমাদের বাংলাদেশের স্কয়ার কোম্পানিরই একটি প্যাভিলিয়ন। সবুজে সবুজে ঘিরে রেখেছে প্যাভিলিয়নটি, খুবই সুন্দর। অনেকের কাছেই খুব ভালো লাগছিল, তাই অনেকেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছিল। সবুজে ঘেরা উঁচু গাছে ভরপুর এই প্যাভিলিয়নটি সবার কাছেই ভালো লাগছিল। দূর থেকে দেখে অনেকেই চলে এসেছিল এই প্যাভিলিয়নের কাছে। আমাদের দেশও অন্যান্য দেশের তুলনায় যে অনেকটাই উন্নত, তা এই প্যাভিলিয়নটি দেখেই কিন্তু বোঝা যায়। আর আমরা অনেকেই জানি স্কয়ার ব্র্যান্ড সম্পর্কে। স্কয়ার কোম্পানির সবচেয়ে ভালো হচ্ছে স্কয়ার কোম্পানির ঔষধ। এখন যে প্যাভিলিয়নটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মার্কস ইয়ং স্টার। এটি হচ্ছে একটি দুধের ব্র্যান্ড। এই স্টলটিও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। বড় বড় এই স্টলের মাঝখান দিয়ে অনেকগুলো ফাস্টফুড, কফি বা আইসক্রিমের বিভিন্ন ধরনের স্টল দেওয়া হয়েছে। আপনাদের সুবিধার জন্য 300 ভিডিও আছে ইউটিউব চ্যানেল। এইটা বন্ধ, ওইটাই বন্ধ। ভাই আপনাকে এক প্যাকেট দিব? ভাইয়া আপনাকে এক প্যাকেট দিব? এই বাবুর জন্য এটা নিয়েছি। এই যে খেলনাটা দেখতে পাচ্ছ, পুরো বাণিজ্য মেলার মধ্যে এই খেলনাটা আমার কাছে খুবই আনকমন লেগেছে। আর এই খেলনাটি দিয়ে বাচ্চারা যেমন খেলতে পারবে, তেমন কিন্তু শিখতেও পারবে। আমার উনি ওনার ছেলের জন্য, মানে আমার বিচ্ছুর জন্য একটি নিয়েছে। এই যে এই খেলনা দিয়ে প্রায় 300 রকমের অনেক কিছু বানানো যায়। ওদের নাকি একটা নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেল থেকে দেখে দেখে বাচ্চারা শিখে বানিয়ে ফেলবে অনেক কিছু। টাওয়ার থেকে শুরু করে বাড়ি, ইন্ডাস্ট্রি, পার্ক, সব কিছু। আর কত সুন্দর দেখো, হিলে দুলে। আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমরা বাণিজ্য মেলার স্টলগুলো উপভোগ করো। আমি পুরনো কথা নতুন করে তোমাদেরকে বলে নিচ্ছি, যারা তোমরা আমার এই ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে কমেন্টস করতে পারো। তোমাদের এক একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আর আমার যে দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা সব সময় আমার সাথে ছিলে, আছো এবং থাকবে, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে সুন্দর সুন্দর প্যাভিলিয়নগুলো রয়েছে, যে সুন্দর সুন্দর স্টলগুলো রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। বাণিজ্য মেলা এমন একটি স্থান যেখানে নাকি মানুষ আসবেই আসবে। এক জায়গায় অনেক দেশের সমাহার, তাই অনেকেরই এই বাণিজ্য মেলা খুবই পছন্দের একটি জায়গা। সুন্দর সুন্দর বড় বড় এই স্টলগুলো দেখে কিন্তু আফসোস হয়, কারণ হচ্ছে 1 মাসের জন্য মাত্র এই স্টলগুলো করা হয়েছে। মেলা শেষ হওয়ার সাথে সাথেই এই সুন্দর স্টলগুলো কিন্তু একদম ভেঙে ফেলা হবে, ভেঙে ফেলে এটাকে একদম মাঠ করে দেয়া হবে। ঘুরে ঘুরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিতরটা তো তোমাদেরকে দেখালামই, জনসমুদ্র বলতে পারো। আর এটি হচ্ছে বাইরের দিক। খুব সুন্দর সুশৃঙ্খলভাবে এখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে। গাড়ি পার্কিং করার জন্য প্রায় 6টি জায়গা রয়েছে, অনেক বড় বড় জায়গা। এবার বুঝতেই পারছো এখানে কি পরিমাণ মানুষ আসে। আর এখানে অনেকগুলো জায়গা হেঁটে তারপরে গিয়ে চড়তে হয় গাড়িতে। একটু কষ্টকর বটে, কিন্তু মেলায় আসার আনন্দটা এই কষ্টটা একদম ম্লান করে দেয়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সারা বছর অনেকেই অপেক্ষায় থাকে এই বাণিজ্য মেলার। তাই তো বাণিজ্য মেলার বসার সাথে সাথেই চলে আসে অনেকেই অনেক কিছু শখ করে এখান থেকে কিনে নিয়ে যায়। মেলার এই আয়োজনে আমার মনটিও গেয়ে উঠেছে একটি গান। মেলায় যাই রে, মেলায় যাই রে, বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায়, মেলায় যাই রে। আসলে ডিজিটাল যুগের মেলা এটি। এখানে কেউ আর বাসন্তী শাড়ি পরে যায় না। এখানে ডিজিটাল মেলায় ডিজিটাল মানুষই আসে বেশি। এক জায়গায় অনেক দেশের এবং দেশীয় বড় বড় ব্র্যান্ডের পণ্য পাওয়া যায় এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তাই এখানে প্রায় প্রতি বছরই জনসমুদ্র বয়ে যায়। তোমরা যারা কেনাকাটা করতে আসবে তারা অবশ্যই ফ্রাইডেটা বাদ দিয়ে তারপরে আসবে, কারণ ফ্রাইডেতে সমুদ্র নয় মহাসমুদ্র বয়ে যায় মানুষের। আজকে তাহলে আমি এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব। আল্লাহ হাফেজ।